যুবকরা হচ্ছে সবচেয়ে বড় একটা শক্তি। অর্থনৈতিক অগ্রগতি একটা দেশে নিয়ে আসে যুবকরাই। আর কারণ যে সময়টা এই যে 18, 35 বা 40 বছরের মধ্যে এই সময়টাই কিন্তু মানুষ কর্মক্ষম থাকে। এই কর্মক্ষম মানুষই পারে বদলে দিতে। আমাদের দেশটাকে যারা বদলে দিবে, যারা বদলে দিয়েছে, যারা অতীত ইতিহাস আছে সেই 52 ভাষা আন্দোলন থেকে আমাদের আন্দোলন সংগ্রাম সহ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিতে যারা প্রধান ভূমিকা রেখেছে সবাই কিন্তু যুবক। তো অনেক কথাই আসে যুবক কথা বলতে গেলে। যুবকরা যেমন পারে উন্নয়নের দিকে অগ্রগতি করতে, যুবকরা পারে ধ্বংস করতে। তো সবসময় আমরা নেগেটিভ কথাটা একটু বেশি আলোচনা আসে। একটা সমাজে 10টা ভালো ছেলে আছে, কেউ তাদের প্রশংসা করে না। একটা ছেলে থাকলে, একটা খারাপ ছেলে থাকলে কোনো কারণে সে যদি মাদকাসক্ত হয়, কোনো কারণে সে যদি যে কোনো ধরনের খারাপ কাজে যদি লিপ্ত হয়, তাকে নিয়ে সবসময় আলোচনা বেশি। আপনারা হয়তো জানেন এখানে যারা আসছে, আপনারা যারা আলোচনা করছেন, তারা আকার ইঙ্গিতে বলা হয়েছে যে বিশেষ করে মাদক ইফটিজিংয়ের কথা বলা হয়ে গেছে অলরেডি। এটা বলার পিছনে মূল কারণটা হচ্ছে একটাই, এই মাদক ইফটিজিংয়ের সাথে জড়িত কিন্তু যুবকরাই। ওই 18 থেকে 35 পর্যন্ত যায় না সাধারণত। 18 থেকে 25 পর্যন্ত যারা, তারাই মূলত যারা জীবনের সাথে এখনো জড়িত হয় নাই, জগৎ সংসারের সাথে যারা পরিচিত হয় নাই, সংসার জীবনে তারা লিপ্ত হয় নাই, তারাই সাধারণত এই ধরনের মাদক ইফটিজিং বা এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে। যারা জীবনকে বোঝা শুরু হয়ে গেছে, যারা কাজের সাথে লিপ্ত হয়ে গেছে, তারা কিন্তু এই সমস্ত কাজ থেকে দূরেই থাকে। তো আজকে যারা এই অনেক সংগঠনের লোকজন এখানে আসছেন, আমি দেখলাম আমাদের কয়টা সংগঠন আছে, আমি শুনলাম কয়টা আছে, 36টা সংগঠন আছে যাদের সাথে যুবকরা সম্পৃক্ত। প্রতিটি সংগঠনের ন্যূনতম কতজন সদস্য আছে বলে আর একটু ধারণা দেন তো। কাজলিয়া আপনাদের সংগঠনের সদস্য কয়জন? সব মিলিয়ে আপনাদের 500? একটা সংগঠনে যদি 500 যদি যুবক বা 500 যদি, ঠিক আছে, 20,000 লোকের বসবাসের মধ্যে তো 20,000 আর যুবক নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 যুবক যদি একটা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে, মানব কল্যাণ সংগঠনের সাথে, একটা গ্রামের এখানে খারাপ মাদক কেমনে থাকে, ইফটিজার কেমনে থাকে, থাকার কথা আসলে? হ্যাঁ, থাকার কথা না। যদি একটা গ্রামে 500 বোঝা যায়, 110টি গ্রাম আছে, 110টি গ্রাম আছে, 36টা সংগঠন আছে। আমি ধরলাম 36টা সংগঠনের মধ্যে 20টা সংগঠন অ্যাক্টিভ আছে, 15টা অ্যাক্টিভ নাই। 20টাতে যদি 500 করে হয় তাহলে কত হবে? 10,000 যদি যুবক একটা উপজেলার মধ্যে যদি আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ থাকে, ভালো থাকে, সক্রিয় থাকে, এখানে কিভাবে মাদকের সাথে যুবক সম্পৃক্ত হবে, কিভাবে ইফটিজার থাকবে, কিভাবে কিশোর জ্ঞান থাকবে? আই ক্যান বিলিভ ইট। এটা আমি বিশ্বাস করি না, এখানে থাকতে পারেন। আপনারা যারা বলছেন তারা হয়তো এটা বলছেন। আচ্ছা, যাক, যা হবে হোক, আপনারা এই 36টা সংগঠন যদি আপনারা আপনার জায়গা থেকে অন্তর্ভুক্ত সমাজের এই কাজটা যদি করেন যে আমার এই সংগঠনের কোনো সদস্য মাদক ইফটিজিংয়ের সাথে জড়িত থাকবে না, ঠিক আছে, তাহলে কি সম্ভব? এটা আপনার সংগঠনের সদস্যদের সম্ভব? আচ্ছা, আপনার সংগঠনের যে সদস্য মাদক এবং ইফটিজিং বা সমাজ বিরোধী কোনো কাজের সাথে জড়িত নয়, সে কি পারবে না তার ফ্যামিলির মধ্যে আরো 3টাকে কভার করতে? একজন 3জনকে কভার করতে পারবে না? যদি একজন ছেলে যদি 3জনকে কভার করতে পারে, 3টা ছেলেকে ভালো করতে পারে, তাহলে আমার যদি টোটাল যদি 10,000 হয়, তাহলে 10,000 ছেলে যদি 30,000 ছেলেকে কভার করতে পারবে কিনা? হ্যাঁ, সম্ভব। যদি সম্ভব হয়, 30,000 ছেলে যদি আমার উপজেলা যদি আলহামদুলিল্লাহ ভালো থাকে, তাহলে মাদকের সাথে কে জড়িত হবে? ইফটিজিং বা সমাজের বিশৃঙ্খলার সাথে জড়িত হবে এমন ছেলেকে আমি খুঁজে পাবো না, ঠিক কিনা? তাহলে আমার এই কথাটার মূল উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে আপনারা যদি আপনার জায়গা থেকে যদি
সজাগ হন, জেগে ওঠেন। আপনি আপনাকে এবং আপনার প্রতিবেশী 3টা ছেলেকে যদি নিয়ন্ত্রণ করেন, আপনাকে 300 নিয়ন্ত্রণ করতে হবে না। আপনি অনলি 3জন ছেলেকে নিয়ন্ত্রণ করেন। প্রত্যেকটা সদস্য 3টা সদস্যকে নিয়ন্ত্রণ করবে, 3জন ছেলেকে নিয়ন্ত্রণ করবে। আগামী 1 বছরের মধ্যে এশিয়ান ইফটিজিং মুক্ত, কিশোর গ্যাং মুক্ত এবং সমাজ বিরোধী সমস্ত অপকর্ম মুক্ত একটা সেনবাগ উপহার দিতে পারবো, যদি আপনারা আপনাদের স্থান থেকে শপথ গ্রহণ করেন। এগিয়ে আসতে হবে। আপনারা বিভিন্ন দুস্থ দরিদ্রদের আর্থিক সহায়তা করে। আমি সবসময় এটা আমার বিশ্বাস, আপনি একটা পরিবারকে 1 লাখ টাকা না দিয়ে ওই একটা পরিবারের একটা ছেলেকে আপনি কর্মক্ষম করে তোলেন, একটা ছেলেকে আপনি বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, কোন একটা ব্যবসা বাণিজ্যের সাথে তাকে ইনভলভ করে দেন। আমার মনে হয় এটা হবে তার জন্য আজীবনের একটা টান। আপনি একটা লোককে 1 লাখ টাকা দিলেন, সে 1 লাখ টাকা বেশি সর্বোচ্চ 2 মাস 3 মাস খাওয়ার পরে তার আর টাকা থাকবে না, সে আবার হাত পাতবে, সে আবার আপনার কাছে আসবে, বিভিন্ন সংগঠনের কাছে যাবে, অমুক সংগঠন আমাকে 1 লাখ দিছে, আপনারা আমাকে 2 লাখ দিন। একটা মেয়েকে বিয়ে দিতে পারতেছে না সামাজিকভাবে, বিয়ের জন্য সহায়তা করবেন যখন দেখবেন যে না সঠিক এই মেয়েটার বাবা নাই, তার পরিবারে উপার্জনাক্ষম কোনো লোক নাই, তখন আপনি তাকে সহায়তা করেন। বা এমনি আপনি শুধু মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আপনি সব বিভিন্ন জায়গা থেকে টাকা এনে ওদেরকে টাকা দিলেন, তারা আরো বেশি কর্মক্ষম হয়ে যাবে, অলস হয়ে যাবে, তারা দানের প্রতি কি থাকবে। ওই মূল শক্তি আছে একটা, যুব শক্তিকে আপনাকে কর্মক্ষম করে তুলতে হবে, যে কোনো ভাবে তাদেরকে একটা কাজের সাথে সম্পৃক্ত করে দিতে হবে, যদি দেশে হোক বিদেশে হোক। তাহলেই দেখবেন যে একটা ফ্যামিলি থেকে আপনি একটা ছেলেকে যদি আপনি কর্মক্ষম করে দেন, তাহলে সেই ছেলে কি করবে, তার পুরো ফ্যামিলিটিকে টেনে নিয়ে আসবে, সে তার ছোট ভাই বড় ভাই যারা আছে তাদেরকে সে অবশ্যই টেনে নিয়ে আসবে। তো আজকে যে প্রযুক্তি নির্ভর যে যুব শক্তির কথা বলা হয়েছে, এবং প্রযুক্তির মাধ্যমে আসলে সম্ভব আমার বিশ্বকে পরিবর্তন করে দেওয়া। মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের যুব শক্তি যারা এখানে বেকার ঘুরতেছে, তারা হয়তোবা সঠিক নির্দেশনার কারণে, সঠিক প্রদর্শন না থাকার কারণে তারা পথভ্রষ্ট হচ্ছে। তাদেরকে সঠিক পথ দেখাতে হবে। বিশেষ করে আমার যুব শক্তি বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে তাদের ভিতর থেকে মনুষ্যত্ববোধটা যদি জাগ্রত করতে পারে, তাদের উদ্যোগটা জাগ্রত করতে পারে, তাহলে অবশ্যই তারা নিজেরাই পরিবর্তন হয়ে যাবে। নিজের চেষ্টার মাধ্যমে সম্ভব নিজেকে পরিবর্তন করা। আর একটা ছেলে যখন বিয়ে শাদী করে ফেলে, তখন সে বুঝে আসলে জীবনের গুরুত্বটা, কাজের গুরুত্বটা কতটুকু। তখন তার বয়সটা এমন পর্যায়ে চলে যায়, সে নতুন করে কিছু করতে পারে না। তো এই বয়সটা 18 থেকে 20-25 বছর, যে বয়সটা, এই বয়সটাতে যারা বিভিন্ন ভাবে বেকার বাড়ি ঘরে ঘুরতেছে, তাদেরকে যে কোনো ভাবে যদি যে কোনো একটা ট্রেনিং এর মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং তাদের যদি আপনার ট্রেনিং এর মাধ্যমে যদি সক্ষম করা সম্ভব, যে কোনো ট্রেনিং। এখানে বিদেশে তো মানুষের আপনার বিভিন্ন প্রযুক্তি নির্ভর কর্মশক্তির অভাব নাই, কর্মক্ষেত্রের অভাব নাই। যে কোনো ট্রেনিং, যে প্লাম্বারের ট্রেনিং আছে, যারা একদম পড়ালেখা করে না, যারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি আছে, বিভিন্ন নতুন আধুনিক ট্রেনিং আছে, বিভিন্ন হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং আছে। এই সমস্ত ট্রেনিং এর মাধ্যমে যারা বিদেশ যায় তারা সবাই সফল হয়। আর যারা বেকার বিদেশ যায় তারা কিন্তু ওখানে গিয়েও 1 মাস 2 মাস 1 বছর থাকার পরে আবার ওখান থেকে চলে আসে। তো এখান থেকে যারা বিদেশ যাবে, বিশেষ করে তাদের আমার মনে হয় যে কোনো একটা ট্রেন আপ হয়ে যে কোনো একটা কাজের উপর সেই দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়া উচিত।